সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অগণিত ছাত্র জনতার ত্যাগে দীর্ঘ আওয়ামী স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে তৈরি হয় বৃহৎ রাষ্ট্র সংস্কার ভাবনা। ফলে গঠন করা হয় সংস্কার কমিশন, যা বর্তমানে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন নামে। রাজনৈতিক দলগুলোকে এক ছাদের নিচে এনে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ কমিশনগুলো নিয়েছিল, সেগুলো বাস্তবায়নে সবার সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে মার্চ থেকে আলোচনা শুরু করেছে কমিশন। সংস্কার নিয়ে ঐকমত্য পৌঁছাতে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও দিনব্যাপী চলে বৈঠক। বিকেলে গণমাধ্যমে বৈঠক প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনের জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সাথে নীতিগতভাবে একমত হয়েছে জামায়াত। এ সময় সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েও কমিশনের সাথে একমত পোষণের কথা জানান তিনি। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্র, এই তিনটি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। জামায়াতের এই নীতি নির্ধারক আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বারের বেশি হতে পারবে না বিষয়েও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছে তাদের দল। প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিকিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। এদিকে সকালে বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতির স্মরণে থাকবে। জাতীয় সনদের দিকে অগ্রসর হওয়াই কমিশনের মূল লক্ষ্য বলেও জানান তিনি। অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই, এটাও স্মরণ করা দরকার যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অতি দ্রুতই জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে জামায়াতে ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।